আমরা আজকে এক্সারসাইজ 1.2 স্টার্ট করব। দেখো 1.2 যে কোষে দেখি রয়েছে, এই কোষে দেখির অঙ্কগুলি বেসিক্যালি তোমরা ক্লাস 7-এর শেষের দিকে বা 8-এ সলভ করেছো, বাট এখানে একটু বড় করে দেওয়া হয়েছে, তো খুব ইজি একটা অধ্যায় কোষে দেখি 1.2। দেখো বলছে প্রদত্ত মানগুলি মানে বহুবচন, তার মানে এই দুটো মান দিয়ে দিচ্ছে দ্বিঘাত সমীকরণের। তাহলে আমরা দেখে নেব যে এই সমীকরণটা দ্বিঘাত কিনা, দ্বিঘাত সমীকরণের বীজ কিনা। তাহলে এই সমীকরণটাকে সমাধান করে আমরা কি পেতে পারি, 1 এবং -1, তাহলে দুটো বীজ। এইবার 1 এবং -1 মানটা তাহলে এটাতে কি হবে, স্যাটিসফাইড করবে, বাংলায় বলি সিদ্ধ করবে। তাহলে কি লিখবো যে 1 আর -1 মানটা যদি সিদ্ধ করে, তাহলে 1 বসিয়ে আমরা যে অ্যান্সারটি পাবো ওটা কি পেয়ে যাবো, 0 পেয়ে যাবো। দেখি এবার 1 বসিয়ে 0 পাই কিনা। দেখো আমার বাম পক্ষ কি রয়েছে, দেখো বা একটা হচ্ছে বাম পক্ষ আর একটা ডান পক্ষ। বাম পক্ষ হচ্ছে x² + x + 1। এই বাম পক্ষটা কত আসবে বললো 0। 1 বসায় দেখি, 1² + 1 + 1, x এর ভ্যালু 1 পুট করলাম, x এর ভ্যালু কত পুট করলাম 1, তাহলে 1² করলে 1 হবে, 1 1 1 3। স্যার আমরা তো পেলাম না 0, তাহলে এই 1 স্যাটিসফাইড করবে না, -1 বসায় দেখি বাম পক্ষে। তাহলে x এর ভ্যালু কত, -1² প্লাস আবার কত -1 + 1, -1 স্কোয়ার। দেখো স্কোয়ার মনে রাখবা, যদি মাইনাসের উপরে স্কোয়ার হয় মাইনাসে কি হয়ে যাবে প্লাস, যদি মাইনাসের উপরে কিউব হয় তাহলে কয়টা মাইনাস হয়ে গেল, 3টা। কয়টা হলো, 3টা মাইনাস মানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে জোড় সংখ্যা হলে পজিটিভ আর বিজোড় সংখ্যা হলে নেগেটিভ, বোঝা গেল। তাহলে স্কোয়ার আছে জোড় সংখ্যা পজিটিভ, প্লাসে মাইনাসে -1 + 1, 1 1 কাটলে কত 1 পেলাম, 0 পেলাম কি, তাহলে এটাও 0 পেলাম না, এটাও 0 পেলাম না, তাহলে ইজ নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু আমরা ডান পক্ষের সঙ্গে সমান পেলাম না, তাই 1 আর -1 বীজ হবে না, সিম্পল, ক্লিয়ার। দেখো পরের কোশ্চেনে বলছে 0 আর -2, x এর ভ্যালু 0 বসাও, 0-এর সঙ্গে কোনো কিছু গুণ করলে 0ই হবে, তাহলে সিম্পল লিখবা এটা বাম পক্ষ লিখে 8 × 0² প্লাস 7 × 0, তাহলে 0 + 0 কত পেয়ে গেলাম 0। তাহলে 0 স্যাটিসফাইড করলো, 0 একটা বীজ। আর একটা কোশ্চেন আছে কত, -2, দেখি -2 বীজ হয় কিনা। দেখো x এর ভ্যালু কত নেব, -2, কত -2 নিলাম। x এর ভ্যালু -2 যদি নেই কি পাচ্ছি দেখা যাক, মাইনাসে মাইনাসে একটু কি বললাম, -2 বার হলে পজিটিভ, প্লাস আর 2 2 4, প্লাসে মাইনাসে -7 2 14, 8 4 32 - 14 কত পেয়ে যাব 18। 0 পেলাম কি, পেলাম না। 0 যেহেতু পেলাম না, তাই আমাদের 0 তো বীজ হবে কিন্তু -2 বীজ হবে না। অ্যান্সার কি লিখবো, 0 একটা বীজ কিন্তু -2 একটা বীজ নয়, বোঝা গেল। দেখো ব্যাপারটা কি, দুটাই বীজ পেতে পারি, দুটা বীজ নাও হইতে পারে, একটা বীজ হইতে পারে আর একটা বীজ নাও হইতে পারে, ডিপেন্ড করছে তুমি কি করে সলভ দিবা। তাহলে এখানে x এর ভ্যালু কত বসাবো আমরা, 5/6 বসাই। তাহলে x এর ভ্যালু যদি 5/6 হয়, দেখো x যদি কত হয় 5/6, এই x কে পাল্টি করো 1/x কি হবে, এই 5/6 কে পাল্টি করো 6/5 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 6/5। এটা কোন পক্ষ, বাম পক্ষ, ইংলিশে কি বলবো, লেফট হ্যান্ড সাইড, ক্লিয়ার। লসাগু করব, আগের দিন শেখানো হয়েছিল এটা, হ্যাঁ। লসাগুতে যদি তোমার সমস্যা হয় নিচে গুণ আকারে রাখবা আর কোনাকুনি গুণ করে দেবা, 5 5 25, 6 6 36, 36 আর 25 গুণ করবা 61, 5 6 30, কিচ্ছু করা যাবে না। তাহলে সেম পেলাম কি, 13/6 পেলাম না, এটা 13/6 এর সঙ্গে ইকুয়াল নয়, তাহলে 5/6 বীজ হবে না। তাহলে 4/3টা চেক আউট করবা, হ্যাঁ। একবার 4/3 নিব আর একবার 3/4, 1/x পাল্টি খাবে, নিচে 12 লসাগু করলে উপরে কোনাকুনি গুণ, 4 4 16, 3 3 9, 16 × 9 25, 25/12 কাটাকুটি যাবে না, তাহলে এটাও সমান নয়, বাস দ্যাটস অল। এইটুকুটা আমি তোমাকে যে কোনো একটা দেখাই দিচ্ছি, মাইনাসটাই দেখাই দিই, প্লাসটা নিজে করবা, ঠিক আছে। বাম পক্ষ x এর ভ্যালু কত নেব, -√3,
তার উপরে আবার কি আছে স্কোয়ার, ক্লিয়ার। এক্সের ভ্যালু সব -√3। এবার তোমরা যদি √3 সমস্যা থাকে দেখবা √3 দুইবার, রুটের মধ্যে দুইটা সংখ্যা থাকলে একটা বাইরে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। √3 স্কোয়ার কথার অর্থ আমি এখানে দেখাচ্ছি, তার মানে √3 দুইটা √3 থাকলে একটা 3 বাইরে আসবে, তাহলে আমি কত লিখবো 3, মাইনাসে মাইনাসে প্লাস, আবার দেখো √3 করলে 3 -6, 3 যোগ 3 কত হয়ে যাবে 6, বিয়োগ 6 কত হয়ে গেল 0, তাহলে এইটা একটা বীজ, -√3 একটা বীজ। কিন্তু ওই যে 2√3টা ওটা তোমরা নিজেরা চেক করবা যে ওটা বীজ হবে কি হবে না, ক্লিয়ার। দেখো স্টুডেন্ট, পরের কোশ্চেন আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, বোর্ডে টোকা নাই, আমি তোমাদেরকে ভালোভাবে বলছি, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। বইয়ে দেখো যে 2-এর 1 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, আমি পড়তেছি। দেখো কে এর কোন মানের জন্য, বলছে কি কে এর কোন মানের জন্য, কোশ্চেন নাম্বার 2, যে 7x² + kx - 3 = 0। কোশ্চেন নাম্বার 2 এখানে করে দিচ্ছি, হ্যাঁ, 7x² + kx - 3 = 0, বলছে এমন একটা মান বলো কে এর যার ফলে একটা বীজ পাবো আমরা কত, 2/3। 2/3 একটা বীজ হবে বলে দিয়েছে। দেখো স্টুডেন্ট, এর আগেরগুলো আমাকে দেখতে হয়েছে বীজ কিনা, এইবার বলে দিল যে 2/3 একটা বীজ। যদি বলেই দেয় একটা বীজ, আমি x এর ভ্যালু কত পুট করতে পারি, 2/3 পুট করতেই পারি। তাহলে কি লিখবো, লিখে নেবা তোমরা এখানে x = 2/3 মানটি বসিয়ে পাই দাঁড়ি, x এর জায়গায় কত বসাবো আমরা 2/3, তাহলে ছিল আগে 7 × 2/3 এর উপরে হোল স্কোয়ার প্লাস k × 2/3 - 3 = 0। ক্যালকুলেশন তো শেখানোর কিছু নাই, আছে 2-এর স্কোয়ার করবা 4, 3-এর স্কোয়ার করবা 9, আর এটা 2k/3 - 3 = 0। দেখি তোমাদেরকে 1 মিনিট টাইম দিলাম, এই ক্যালকুলেশনটা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দাও যে অ্যান্সার কত আসছে। ততক্ষণ আমি এই মার্কারে ইঙ্কটা ঢেলে দিচ্ছি, তোমরা এই ক্যালকুলেশনটা করো। এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে দাও, 1 দিয়ে ক্যালকুলেশন করে আমাকে বলো অ্যান্সার কত আসতেছে। কেমন, দেখি তোমাদের মধ্যে কে আগে রিপ্লাই করছে যে অ্যান্সারটা কত আসছে। কত আসছে অ্যান্সার? দেখো আমি তো এই মুহূর্তে তোমাদের এই কমেন্ট চেক করতে পারবো না, কেন আমি অফলাইন মানে রেকর্ডিং হবে, এটাকে আপলোড দিব আবার। তো তোমরা কি করবা, তোমরা কমেন্ট করবা, আমি অবশ্যই দেখে পরের যে দিনে ভিডিও ছাড়বো তখন আমি রেকটিফাই করে দেবো যে ঠিক হয়েছে কি হয় নাই, কেমন। আচ্ছা, এখানটা আমরা আসি, আর তোমরা কোশ্চেন নাম্বারটা দিয়ে দিবা, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে তোমরা কোন অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার বলছো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই ক্ষেত্রে আমরা নিচে 1 দিতেই পারি, দিলাম। 4 সাথে 28, 28/9, নিচে লসাগু করবো 1, 3, 9, লসাগু কত হবে 9 হবে, নামতে পড়ে গেছে, তার লসাগু কত দিলাম 9। 9 দিয়ে 9কে ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে 4 সাথে 28 গুণ, 1 দিয়ে 28 গুণ, প্লাস 3 দিয়ে 9কে ভাগ করলে ভাগফল 3, 3 দিয়ে 2 গুণ, 3 2 6কে, 1 দিয়ে 9কে ভাগ করলে ভাগফল 9, 9 দিয়ে 3 গুণ, 3 9 27 = 0। তাহলে কত পাচ্ছি দেখো, 9 আর 0 কোনাকুনি গুণ করলে 0-এর সঙ্গে কিছুও গুণ করে 0, আর 28 থেকে 27 গেলে কত 1, তাহলে কত পাচ্ছি আমরা 1 + 6কে হয়ে গেল 0। এখান থেকে আমরা 6কে কত পেয়ে যাব -1, এখান থেকে আমরা কে কত পেয়ে যাব -1/6, কে পেয়ে গেলাম -1, আর নিচে 6 চলে গেল -1/6। সিম্পল। যখন পরের অঙ্কটা দেখো, কে এর কোন মানের জন্য x² + 2ax + k = 0, এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দেখো এই দ্বিঘাত সমীকরণে বলেছে একটা বীজ মাইনাসে, তাহলে সেম ভাবে আমরা x এর ভ্যালু কত বসে দেবো মাইনাসে। অঙ্কটা বাড়িতে করবা, বাড়িতে করে আমাকে অ্যান্সারটা বলবা কত আসছে। আমি 3-এর দাগের অঙ্কে যাব। দেখো 3-এর দাগের অঙ্কে কি বলেছে, ax² + b 7x + b দেওয়া আছে। আমি এই অঙ্কটা মুছে দিচ্ছি, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 3-এ চলে যাচ্ছি। দেখো 3 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, ax² + 7x + b, ax² + 7x + b = 0। এই একটা সমীকরণ দেওয়া আছে, আর বলছে এই সমীকরণের দুটি বীজ, একটা 2/3 আর একটা -3, কত কত,
একটা বললো 2/3 আর একটা -3। সমীকরণ তোমরা মিলিয়ে নেবা ax² + 7x + b = 0। একটা বীজ 2/3 আর একটা বীজ -3, বলেছে a আর b এর মান বের করো। সিম্পল, আমরা দুটো পার্ট নেব, একবার 2/3 বসাবো, x এর ভ্যালু কত বসাবো, একবার 2/3 আর একবার কত বসাবো, -3। দেখছি a × 2/3 হোল স্কোয়ার প্লাস 7 × 2/3 প্লাস b = 0 হলো। ক্যালকুলেশনটা করে নিচ্ছি, 2 × 2 = 4 আর নিচে 3 × 3 = 9, তাহলে 4a/9 7 × 2 = 14/3 যোগ b = 0। নিচে কিছু নেই মানে 1, একটু আগে লসাগু করলাম না, 139 নামতা পড়ে গেছে 9, তাহলে 9 পেয়ে গেলাম আমরা লসাগু। এই উপরের ক্যালকুলেশনটা শেখাতে লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবা স্যার কী করে আসলো। 3 × 4 = 42 প্লাস 9 × 1 = 9b = 0 বুঝিয়ে দেবো আমি, কেমন? তাহলে এখানে 9b আর এখানে 4a প্লাস 9b আর এটা 42, 9 এর সঙ্গে 0 গুণ করলে 0, এই 42কে ওইদিকে ভাগাবো তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 4a প্লাস 9b = -42। এটাকে আমরা 1 নম্বর লিখতেই পারি। আরেকবার কত বসাবো, -3, x এর ভ্যালু -3 পুট করলাম, 7 × -3 প্লাস b = 0। এখানে লিখে নিবা তোমরা যদি চাও এখানে লিখে নিবা x = -3 মানটি বসাই, ক্লিয়ার? আচ্ছা, মাইনাসের উপরে স্কোয়ার, -7 প্লাস 3 × 3 = 9, তাহলে 9a প্লাসে মাইনাসে মাইনাস 3 × 7 = 21 প্লাস b = 0। -21কে ওপাশে ভাগায় দাও, তাহলে 9a প্লাস b হয়ে গেল 21। এটা ইকুয়েশন নাম্বার 2। এবার দেখো তোমরা ক্লাস 9-এ চ্যাপ্টার নাম্বার 5.3 থেকে 5.6 পর্যন্ত শিখছিলা অপনয়ন, তুলনামূলক, পরিবর্তিত, বজ্রগুণ, ক্লিয়ার? যে কোনো একটা প্যাটার্নের সমাধান করে a এবং b এর মান বের করবা। আমি তোমাদের এখানে এটা 9b আছে, এটাকে 1 দিয়ে গুণ করলাম, এটা b আছে, এটাকে 9 দিয়ে গুণ করলাম। কেন দেখো, 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এটাই থেকে যাবে, হ্যাঁ কি না? তাহলে 4a প্লাস 9b = -42 এটাই থাকলো। কিন্তু 9 দিয়ে যদি আমি এই 3টাকে গুণ করি সব চেঞ্জ হয়ে যাবে। 9 × 9 = 81, 9 × 1 = 9, 9 × 21 = 1 8 9। এবার 9b কাটবে তো না, যোগ হয়ে যাবে। সাইন চেঞ্জ করবো কি করে, বিয়োগ করে। তাহলে এখানে ছোট্ট করে লিখবো কি, বিয়োগ করে। এগুলো লিখতে হয়। যে একটা এক্সাম্পল দিচ্ছি, 10-এর থেকে 2 বাদ দাও, এরকম তো লিখি আমরা। বাদ দাও কথার অর্থ 2 এর চিহ্ন তো প্লাস, সাইন কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল মাইনাস। ঠিক এরকম সাইন কী করে দেবো আমরা, চেঞ্জ করে মাইনাস। 9b উঠলো, 81 থেকে 4 গেলে 77-এ, আর এখানে মাইনাস 9 2 11 1 ক্যারি 1 8 4 12 1 13 2 2 3 1 মাইনাস মাইনাস কাটলাম, 77 গুণ আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, 3 দিয়ে কেটে দেবো, কেমন? তাহলে a কত পেয়ে গেলাম আমরা, 3। এবার একটু বুদ্ধি লাগিয়ে দেখো তোমরা যে a এর মান যে 3 পেলাম, এই 3 মানটা তুমি হয় এইখানে বসাও, a এর মান 3, 3 4 12, ওপাশে গেলে -12, 42 - 12 -54, 9 দিয়ে ভাগ করলে -6, তাহলে b কত পেয়ে গেলাম, -6। এখানেও পুট করতে পারো তুমি, কত হবে, 3 নং 27, ওপাশে যাবে 21 - 27 -6। তুমি 1 নম্বর বসাতে পারো, 2 নম্বর বসাতে পারো, তোমার ইচ্ছা, -6 পাবা। করবা, করে দেখবা -6 আসে কি না, যদি আসে ইয়েস লিখবা কমেন্টে, আর না আসলে নো লিখবা। আমি আবারও এইটুকু জায়গা নিয়ে বুঝাই দেবো যে কোন, হ্যাঁ অঙ্কের নাম্বারটা দিয়ে দিবা, কেমন? আচ্ছা দেখো 1 2 3 কভার দিলাম। আমি এবার তোমাদেরকে একটা স্লাইড, এই স্লাইডে কোশ্চেন নাম্বার 4-এর কোশ্চেনগুলো করে দিচ্ছি। তোমাদের এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা বলবা, আবারও বুঝাই দিব। কোশ্চেন 4-এর একদম সোজা একটা অঙ্ক। দেখো তুমি যদি 4-এর 1-2টো অঙ্ক ভালো করে বুঝে যাও, 1-2টো অঙ্ক মোটামুটি তুমি এখান থেকে 4-এর দাগের 10 পর্যন্ত শেষ করতে পারবে, একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো। যেমন দেখো 4-এর 1 এই অঙ্কগুলো না আমরা ক্লাস 7-8-এ শিখছিলাম। এবার তোমরা বলতেই পারো স্যার আমরা ইউটিউবে শিখতেছি, আমরা এর জন্যই শিখতেছি যে আমরা ঠিকঠাক করে 7-8-এ শিখি নাই, তাই না? 5-6-এ আমাদের করোনার ব্যাচ ছিল, তো আমরা ঠিক করে যোগ বিয়োগ শিখি নাই, সাইড চেঞ্জ শিখি নাই। স্যার আমাদেরকে ম্যাক্সিমাম অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করেন।
করে দিচ্ছি, দেখো, না বুঝতে পারলে বলবা। কত রয়েছে এবার দেখো 4-এর 1 কোশ্চেনটা, 4.1 3y² minus 20 is equal to 160 minus 2y²। হলো, -2y² কে এই দিকে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে। তাহলে কি হলো দেখো, 3y² প্লাস 2y², আর -20 কে ওই পাশে নিয়ে যাও প্লাস। এইবার তোমাকে একটা জিনিস আমি শিখাচ্ছি, দেখবা। এরকম অঙ্ক করার আগে সবার আগে তোমাকে কি চিনতে হবে, পদ চিনতে হবে, মানে কটা পদ রয়েছে। এখানে কটা পদ রয়েছে দেখো, 4টা, 1 2 3 4 আছে। এবার তোমাকে সদৃশ পদ খুঁজতে হবে একই রকমের। 3y² একটা পদ, 2y² একটা পদ। তুমি এমন বলবে না স্যার 3 একটা y একটা, না, পদ চিহ্নিতকরণ করব যোগ আর বিয়োগ দিয়ে, বাস, আর কিছু না। তাহলে এখানে 1 2 3 4 একই রকম পদকে এক জায়গায় রাখলাম, মানে 3y² গুলোকে এক জায়গায়। এবার যোগ বিয়োগ তো আমি শিখাবো না রে বাবা, যোগ বিয়োগ তোমরা পারো। 3 আর 2 মোট কটা y² হয়ে গেলো, 5টা y², হলো কি না? তাহলে আমরা কি লিখবো, 5y²। আর 160 প্লাস 20 180। 5 ওপাশে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে y² কত পাবো, 180/5, কাটবে 36। y² যদি 36 হয়, y হবে √36। তোমরা বলো দেখি কমেন্ট করে যে √36কে যদি বের করি কত আসবে, দেখি। √36 বের করলে কত আসবে, এই তো ফেসে গেছে। √36 বের করলে শুধু 6 আসবে না, কেন দেখাচ্ছি এবার দেখো। √36কে আমরা লিখতেই পারি 6 গুণ 6, আমরা এমনও লিখতে পারি -6 গুণ -6, কেন, মাইনাস প্লাস। তাহলে কি পাচ্ছি দেখো, 6ও পাবো, আবার -6ও পাবো y এর ভ্যালু, তাই কি না? এই জায়গাটা তোমরা এমনও করতে পারো, y = √36 আছে একবারে +-6, তার মানে রুট সরাইলে প্লাসও পাবো মাইনাসও পাবো, দুটাই পাবো। এইবার তোমরা বলবা স্যার দুইটা কেন? স্যার পাওয়ার কত ছিল দেখেন তো, পাওয়ার ছিল 2, যত পাওয়ার অটাই বীজ, পাওয়ার 2 দুইটাই বীজ, বোঝা গেল? গুড। এবার দেখো তোমরা আমাকে বলো 4-এর 2 যে কোশ্চেনটা আছে, আমি এখানে কপি করছি 4-এর 2 কোশ্চেনটা, তোমরা পারবে কিনা দেখো। 4-এর 2 কি আছে, 2x + 1 হোল স্কয়ার, 2x + 1 হোল স্কয়ার প্লাস x + 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6x + 47, আছে কি না? 6x + 47। এবার এই অঙ্কটা দেখে আমাকে বলো যে তোমরা পারবে কিনা, ভালো করে দেখো, ভালো করে দেখে আমাকে বলো যে এই অঙ্কটা তোমরা পারবে কিনা। দেখো ফার্স্ট প্যাটার্নটা সূত্রে পড়েছে, আশা করি জানো কোন সূত্র, a + b হোল স্কয়ার। সেকেন্ড প্যাটার্নও সূত্রে পড়েছে a + b হোল স্কয়ার। থার্ড প্যাটার্নে 6x + 47। তারপরে আমরা কি করব, যোগ বিয়োগ করব। x যতগুলি আছে একদিকে, সংখ্যাগুলিকে একদিকে, যদি মিডল টার্ম যায় মিডল টার্ম করব, সিম্পল যদি ক্যালকুলেশন করতে হয় ক্যালকুলেশন করব। তাহলে শেখাতে হবে এই অঙ্কটা, ওটাতে লাগবে। আচ্ছা করে দিই না, কি আছে, তোমরাও কি মনে রাখবে, স্যারও একটা অঙ্ক করিয়ে দিয়েছিল। দেখো a + b হোল স্কয়ার, ফর্মুলা কি আছে, a² + 2ab + b²। ab তো চেনো, 2xটা a আর 1টা b। আবার দেখো a + b হোল স্কয়ার, a² + 2ab + b²। ওপরে কত আছে, 6x + 47। এবার চেষ্টা করবা যে সংখ্যাগুলিকে যেগুলো একই রকম পাশাপাশি রাখার, কেমন, 2 × 2 = 4, 4x², আর একটা x² আছে পাশাপাশি রাখলাম, প্লাস 2 × 2 = 4, 4 × 1 = 4, তাহলে এই তিনটা একই পদ, হ্যাঁ, 4x হয়ে গেল। আবার এখানে 2 × 1 = 2, 2x, আবার এখানে 6x এইদিকে নিয়ে আসো, -6x, তাহলে x² গেল, x গেল। এবার সংখ্যা 1 1 1 1 1 1, 1 + 1 2, আর 47টা আছে, 47টাকে ওই দিকেই রাখি, কেমন। এবার ক্যালকুলেশনটা দেখি, 4x² আর 1x² কত হয়ে যাবে, 5x²। 4 আর 2 6, 6x - 6x, প্লাস 2 এ পাশে গেলে -2, 47 - 2, 6x 6x উঠলো, 5x², ওপারে 47 থেকে 2 বিয়োগ করো, এক্স্যাক্টলি 45। 5 আর x² সম্পর্ক খোঁজো,
5 আর এক্স স্কোয়ার কিসের সম্পর্ক? গুণ। গুণ বসে গেলে এক্স্যাক্টলি, ভেরি গুড, ভাগ। 5 নং 45, এক্স স্কোয়ার কত পেলাম? 9। এক্স কত পাবো? √9। বলো দেখি √9 বাইরে আনলে কি হবে? না 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 না, +3 না, +-3। একটু আগেই শিখাই দিচ্ছি কেন প্লাস মাইনাস হবে। ক্লিয়ার? গুড। এবার দেখো 4-এর 3 পারবা আশা করি, গুণ করে নিয়ে ক্যালকুলেশন করবা। 4-এর 4, 4-এর 5, 4-এর 6 সেম। তোমরা বলো কোনটা করাবো, কমেন্টে দিয়ে দিবা তোমরা। দেখো আমার সঙ্গে মিলে কিনা, ভালো করে কোশ্চেন দেখো আগে। 4-এর 4, 4-এর 5, 4-এর 6। তোমরা বলবে স্যার 4-এর 5 করান, আমি 4-এর 5ই করে দিচ্ছি। দেখো যদি 4-4-এর 4, 4-এর 5-এর সমস্যা হয় বলবা, বুঝিয়ে দেবো। কেমন? 4-এর 5 দেখো 4.5 কি রয়েছে? 4.5 বলছে x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x। হিন্টস একটা দিচ্ছে x0 হবে না। এই যে এবার প্রশ্ন আমি একটা করি, এখানে কেন বলে দেয় x0 হবে না, x1 হবে না? দেখো সিম্পল বুঝবা, যদি x কে 0 করে দেয়, 15/0 কত হবে? কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কত হবে? 15/0, 3/0। কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি হবে? অসঙ্গত। তার মানে অঙ্কটা আমরা করিতে পারিব না, তাই নিচে 0 হইবে না। এবার লসাগু করো এই দুটার। লসাগু না পারলে কি বলছিলাম? গুণাকার করে ক্রস। x গুণ করলে x², 3 3 9, 15x হলো। এইবার দেখো আমার এখানে একটা x² আছে, তাই আমি চাইলে কাটতে পারি। আছে বলে, যদি x² না থাকতো আমি কাটতাম না। ব্যাপারটা কেমন? তাও আমি এখানে কাটবো না। কেন কাটবো না এবার ভালো করে বুঝবা। কোশ্চেন ঠিক আছে? তুমি একদিকে নিয়ে এসে লসাগু করতে পারতাম। x² প্লাস 9 এর সাথে কত গুণ করব? x হলো। আর 15-র সঙ্গে 15 ইন্টু 3 ইন্টু এক্স, কোনাকুনি গুণ হবে না? 15 ইন্টু 3 ইন্টু এক্স কত পাচ্ছি? দেখো x² আর x, আমরা এই দুটো x কাটতেই পারি, হ্যাঁ কি না? কাটতেই পারি, কাটলাম। কেন? স্কোয়ার আছে এখানে, বা এই x গুণ আছে, এক লাইন এক্সট্রা করে দিচ্ছে, গুণ আছে, ওপাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 45x/x উড়ে গেল, হয়ে গেল এই x গেল ভাগ, 9 ওপাশে গেলে বিয়োগ, তাহলে x² হয়ে যাবে 45 বিয়োগ 9 36। এইখানে ঘুরে আসি এবার, এই তো x² হয়ে গেল 36, তাহলে x হবে √36। x যদি √36 হয়, পরের লাইনে x হয়ে যাবে +-6। একই রকম না? একই রকম কি না? তো আশা করি পারবা, বাড়িতে করে নিবা। 4-এর দাগের 4, 4-এর দাগের 6, আমি করলাম 4-এর দাগের 5। এবার তোমরা দেখো 4-এর দাগের 7 পারবা, আমি 4-এর দাগের 8 করে দিচ্ছি x-2 দিয়ে, আর 6 আর 1। 4-এর দাগের 8 আজকের মতো আমাদের লাস্ট কোশ্চেন রবে। 4-এর দাগের 8 এই অঙ্কটা মুছে এখানে করে দিচ্ছি। হ্যাঁ, 4-এর দাগের 8 তোমরা টুকে নাও অঙ্কটা। স্টুডেন্ট অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে অঙ্ক করতে বসবা। বারবার বলে দিচ্ছি আমি, অঙ্ক দেখলে অঙ্ক শেখা যায় না, অঙ্ককে হাতে সলভ করতে হয়। 4-এর দাগের কত করব? 8, যেটা বললাম 4.8। কোশ্চেন আশা করি তোমরা টুকে নিয়েছো। x-2/x + 2 + 6 ইন্টু x-2/x - 6 ইজ ইকুয়ালস টু 1, যেখানে x কত হবে না? -2 হবে না, আর 6 হবে না। বোঝা গেল কেন বললো -2 হবে না, কেন বললো 6 হবে না? দেখো একটা জিনিস, -2 যদি নেই আমরা এখানে, -2 + 2 0 অসঙ্গত, +6 নিলে 6 - 6 0 অসঙ্গত, তাই এই দুটো ভ্যালু নেওয়া যাবে না। ক্লিয়ার? এবার আসো লসাগু করব। আমি কি বলছিলাম? লসাগু না পারলে নিচে গুণ আকারে রাখবা আর উপরে কোনাকুনি গুণ করবা। x-2 সাথে কত গুণ? x - 6 প্লাস উপরে কি রয়েছে? 6 ইন্টু x-2, এর সাথে কত গুণ? x + 2, আর ওপাশে 1। এবার আশা করি গুণ পারো। প্রথমে x দিয়ে দুটো গুণ হয়ে গেল,
তারপরে -2 দিয়ে দুটো গুণ, কমপ্লিট। 6 আছে, 6 এর জায়গায় রাখলাম, x দিয়ে দুটো গুণ, x দিয়ে x গুণ করলে x স্কোয়ার হয়ে গেল, আর x দিয়ে 2 গুণ, -2 দিয়েও আবার এই দুটো গুণ -2 দিয়ে, হ্যাঁ আমি শুধু -2 গুণটা দিচ্ছি, -2x - প্লাসে -2 2 গুণ 4। বোঝা গেল কোন গুণটা করলাম? খালি -2 এর 6 এর সঙ্গে কিন্তু গুণ দেই না, দেখো 6 এর গুণটা বাইরে রাখছি, 6 দিয়ে আমি একটু পরে গুণ দেবো সবাইকে। ওই পারে আসে 1 আর নিচে এই গুণটা করে ফেলি, x দিয়ে আগে এই দুটা x স্কোয়ার - 6x, 2 দিয়ে আবার এই দুটা 2x - 12। এবার 6 এর সঙ্গে সবাইকে গুণ করব, আর এই 1টা ওইদিকে আছে এইখানটায়, 1 দিয়ে নিচেরটা গুণ, বিকজ 1 এর নিচে 1 কোনাকুনি গুণ অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি দেখি, x স্কোয়ার -6 - 2 -8 প্লাস 12, 6 দিয়ে পুরাটা গুণ দাও, 6 ইন্টু x স্কোয়ার প্লাস 2 -2 কেটে দিলাম, এটা সূত্র পড়ে গেছে না, a - b ইন্টু a প্লাস b, তোমার ইচ্ছা তুমি যেটা করতে পারো, আমি যেহেতু প্যাটার্ন শেখাচ্ছি তাই গুণ করে দিলাম। -4 এর সঙ্গে 6 করলে -24, আর ওইবারে 1 এর সঙ্গে করো x স্কোয়ার -6 প্লাস 2 -4 -4x আর একটা -12, যত সংখ্যা আছে দেখো x স্কোয়ার কেটে গেল, -8 আছে প্লাস 6 আছে, তাহলে আগে সাজাই, 6x স্কোয়ারকে সামনে রাখলাম, -8x কে পাশে রাখলাম, প্লাস 12 -24 -12কে এদিকে রাখলাম, -4x কে এদিকে আনলে প্লাস 4x, -12 কে এদিকে আনলে প্লাস 12 ইকুয়াল টু 0, প্লাস 12 -12 কাটলো থাকলো, 6x এর স্কোয়ার হলো -8 প্লাস 4 -4x ইকুয়াল টু 0। এবার তুমি ভাববা স্যার এটাকে কী করা যাবে, এখান থেকে কমন যাবে না, দেখো তো x যাবে, 6কে লেখা যায় 2 গুণ 3, আর এই 4কে লেখা যায় 2 গুণ 2, 2 কমন যাবে না, যাবে, 2ও নেব xও নেব কমন, কত 2 আর x, তাহলে এখানে একটা 3 রয়েছে, 6 এর মধ্যে 2 আর 3 আছে, 3 আছে আর একটা x আছে, 3 আর x, এখানে 2 গেল আর x গেল, শুধু 2 থাকলো, শুধু 2। দেখো দুইটা সংখ্যার গুণফল 0 হয়, 2x 0 হবে অথবা 3x - 2 0। একটা লাইন লিখতে হয়, 2 বা ততোধিক সংখ্যামালার গুণফল 0 হলে তাদের একটি অবশ্যই 0 হবে। যেমন ধরো দুটো বক্স দিলাম আর বললাম এই বক্স দুটোর গুণফল 0, যে কোনো একটা তো 0 হবেই, তাই না? সো ওই লাইনটার জন্য লিখি আমরা, আর এখানে লিখতে হয় কি লিখবো, হয় 2x = 0 অথবা 3x - 2 = 0। এখান থেকে আমরা x কত পেয়ে যাব, 0/2, 0/2 করলে কী হবে 0। এখান থেকে 3x কত পেয়ে যাব, -2 কে পাশে ভাগাও +2, আর x = 3 কে নামাও 2/3, খতম অ্যান্সার, x = 0, 2/3। আশা করি বুঝতে পারছো, না বুঝলে কি করবা, কমেন্ট বক্সে কমেন্ট দিবা। কত করলাম দেখো, 4 দাগের 8 পর্যন্ত, পরের দিন আমরা 4 দাগের 9 থেকে নিয়ে 20 নম্বর পর্যন্ত সলভ করব, তাহলেই আমাদের কোর্সে দেখি 1.2 কভার হয়ে যাবে। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবা, বিকজ তোমাদের খালি কি প্রয়োজন, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ওকে, টাটা।